বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। আন্তর্জাতিক বিশ্বের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, ১৭ দিনের যুদ্ধের ঘটনায় যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে বড় আঘাত এনেছে ইরান, জানালেন রেজাই। সাম্প্রতিক ১৭ দিনের সংঘাতে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে ইরানের সশস্ত্র বাহিনী বড় ধরনের আঘাত এনেছে বলে দাবি করেছে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজাই। খবর মেহের নিউজ এজেন্সির। এরপর জানাবো, ইরানকে শায়েস্তা করতে নতুন কৌশল খুঁজছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসন ইরানকে ঘিরে নতুন করে সংকট থেকে বেরিয়ে আসার উপায় খুঁজতে নতুন নতুন কৌশল নিয়ে ভাবছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন। এ লক্ষ্যে ট্রাম্পের প্রশাসন সামরিক বিশেষজ্ঞদের কাছ থেকে নতুন ও ব্যতিক্রমী পরামর্শ চেয়েছে। অবস্থায় হয়তো ট্রাম্প নতুন করে যুদ্ধ বাড়াবেন অথবা ইরানের কাছে আত্মসমর্পণ করতে পারেন। এদিকে ইসরায়েলকে নাৎসি বাহিনীর সঙ্গে তুলনা করা অপরাধ নয় বলল জার্মানির একটি আদালত। জার্মানির একটি আদালত রায় দিয়েছে যে ইসরায়েলকে নাৎসি বাহিনীর সঙ্গে তুলনা করা কোনো ফৌজদারি অপরাধ নয়। আইনি ওয়েবসাইট থেকে অনলাইনে এই খবর জানিয়েছে। এই মামলায় একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী কয়েকটি পোস্টে ইসরায়েল ও রাষ্ট্রের কার্যক্রমকে নাৎসি বাহিনীর পদ্ধতির সঙ্গে তুলনা করেছিলেন। এই তুলনা করতে গিয়ে তিনি নাৎসি স্বস্তিকা এবং নাৎসি পার্টির পতাকা ব্যবহার করেছিলেন। এবারে জানাবো, ওয়াশিংটনে ভয়াবহ দাবানল, ৭ শতাধিক বাড়িঘর পুড়ে ছাই। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। ৭,০০০ একর জুড়ে ছড়িয়ে পড়েছে ৩টি বড় দাবানলে ওয়াশিংটন রাজ্য। দাবানলে তাণ্ডবে ৭ শতাধিক বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও অনন্য স্থাপনা পুড়ে ছাই হয়ে গেছে। এবং সর্বশেষ জানাবো, ঢাকা কলেজে ছাত্রদল ছাত্র শিবির সংঘর্ষ, কয়েকজন আহত। ঢাকা কলেজে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া পাল্টা ধার ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। আজ দুপুর 12:30টার দিকে এমন ঘটনা ঘটে বলে কলেজ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। এই ঘটনায় এখন পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। অনেকেই বলাবলি করছে যে আসলে এই ধরনের ঘটনাগুলো খুবই মর্মাহত করেছে আমাদের সবাইকে। আমরা এই ঘটনা থেকে আসলে বাঁচতে চাই। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ১৭ দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে বড় আঘাত এনেছে ইরান, বললেন রেজাই। সম্প্রতি ১৭ দিনের সংঘাতে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে ইরানের সশস্ত্র বাহিনী বড় ধরনের আঘাত এনেছে বলে জানিয়েছে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজাই। খবর মেহের নিউজ এজেন্সির। আজ স্থানীয় এক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে রেজাই বলেন, এই সংঘাতকে তৃতীয় বিশ্বযুদ্ধ বা মহরমের ১৭ দিনের যুদ্ধ হিসেবে উল্লেখ করা উচিত। এই যুদ্ধে আমরা আমেরিকার বিরুদ্ধে বড় ধরনের আঘাত এনেছি। তিনি আরো বলেন, বিশ্বের কাছে এই যুদ্ধ অপ্রত্যাশিত মনে হলেও ইরানের জন্য এটি ছিল পূর্ব অনুমানযোগ্য। তিনি দাবি করেন, জাতীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে আগেই বলেছিলেন যে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
চুক্তি থেকে সরে গিয়ে হামলা চালাতে পারেনি। রেজাই আরও জানান যে চুক্তি স্বাক্ষরের পর প্রথম ৪-৫ দিন ছাড়া যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে করা সমঝোতা শর্ত লঙ্ঘন করেছে। তার ভাষ্য অনুযায়ী ইরানের সর্বোচ্চ নেতা বলেছিলেন যে দেশটির চুক্তির শর্ত পূরণের অপেক্ষায় থাকবে, কিন্তু ট্রাম্প ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর উপস্থিতিতে আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে সমঝোতা স্বাক্ষর করলেও পরের শর্ত মানেননি। ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোর IRGC সাবেক প্রধান রেজাই অভিযোগ করেন যে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর দক্ষিণ অংশে নতুন ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছিল এবং ইরানের সতর্কবার্তাকে উপেক্ষা করেছিল। এর জবাবে ইরান 2 থেকে 3টি জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে তাদের চুক্তির আওতায় ফিরে আসার বার্তা দেয় বলে দাবি করেন তিনি আরও জানান যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে ইরানের সার্বভৌমত্বকে অস্বীকার করা সমঝোতা লঙ্ঘন করে দক্ষিণ ইরানে হামলা চালিয়েছে। ইরানকে শায়েস্তা করতে নতুন কৌশল খুঁজছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে নিয়ে তৈরি হওয়া সংকট থেকে বেরিয়ে আসার উপায় খুঁজতে নতুন কৌশল নিয়ে ভাবছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এই লক্ষ্যে সামরিক বিশেষজ্ঞদের কাছ থেকে নতুন ও ব্যতিক্রমধর্মী পরামর্শ চাওয়া হচ্ছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। প্রতিবেদন অনুযায়ী গত সপ্তাহে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম গোয়েন্দা শাখার এক কর্মকর্তা ইমেইলে লিখেছে যে ইরানের উপর চাপ সৃষ্টি এবং তাদের শাস্তি হওয়ার জন্য আমরা নতুন সৃজনশীল ও প্রচলিত ধারার বাইরে চিন্তাভাবনা খুঁজছি। তবে সেন্টকমের এক মুখপাত্র বলেছেন এই ধরনের উদ্যোগ তাদের জন্য নতুন নয়। তার ভাষায় উদ্ভাবনী উপায়ে চিন্তা এবং কাজ করার দীর্ঘ ইতিহাস রয়েছে সেন্টকমের। তবে ওই ইমেইল থেকে ধারণা করা হচ্ছে যে পেন্টাগন শুরুতে মনে করেছিল সংঘাত এত দীর্ঘ সময় ধরে চলবে না। গত 28শে ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের চলমান সংঘাতের জেরে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। এর ফলে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে যায়, যার প্রভাব সরাসরি যুক্তরাষ্ট্রের ভোক্তা এবং ট্রাম্পের সমর্থকদের কাঁধে পড়েছে। এদিকে রোববার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় যে সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান টেলিফোনে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। তিনি উত্তেজনা কমাতে সংলাপকে অগ্রাধিকার দেওয়া এবং যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ চেষ্টা চালানোর উপর গুরুত্ব আরোপ করেন, যাতে কূটনৈতিক সমাধানের পথ সুগম হয়। এ অবস্থায় সবাইকে আরও বেশি সতর্ক থাকার জন্য বলা হচ্ছে এবং আরও জানানো হয়েছে যে যুদ্ধ কোনো ধরনের আসলে ভালো কিছু বয়ে আনবে না, বরং যুদ্ধ আরও সংঘাতকে বাড়িয়ে দেবে। এ অবস্থায় সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। ইসরায়েলকে নাৎসি বাহিনীর সঙ্গে তুলনা করা অপরাধ নয়, বলল জার্মান আদালত। জার্মানির একটি আদালত রায় দিয়েছে যে ইসরায়েলকে নাৎসি বাহিনীর সঙ্গে তুলনা করা কোনো ধরনের অপরাধ হবে না, বরং এটি আরও সবার জন্য খুব ভালো কিছু বয়ে আনবে বলে ওই আদালতের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে। আদালতের পক্ষ থেকে আরও উল্লেখ করা হয়েছে যে নাৎসিরা তারা আসলে যে ধরনের কার্যক্রম চালিয়েছে এবং সারা পৃথিবীর বুকে তারা যে ধরনের কার্যক্রম ও বিপজ্জনক অধ্যায়ের রচনা করেছে সেটি আসলে আমাদের সবার জন্যই এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি ডেকে এনেছে। দখলদারেরাও ঠিক একইভাবে সেখানে তারা অসংখ্য মানুষকে নির্যাতন করছে এবং প্রতিনিয়ত নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে। দখলদারেরা আসলে তারা যে ধরনের কার্যক্রম শুরু করেছে সেটা সারা বিশ্বের বুকে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির জন্ম দিয়েছে। এটা সবাইকে আরও বেশি ভাবিয়ে তুলছে। তাই এই সব বিষয়গুলো নিয়ে সবাইকে আরও বেশি সজাগ ও দৃষ্টি রাখার জন্য আহ্বান জানানো হয়েছে জার্মানির ওই আদালত থেকে। জার্মানির আদালত থেকে ওই বিচারকরা জানিয়েছেন যে যেমন করে নাৎসি বাহিনীরা আমাদের উপর নানাভাবে অত্যাচার করেছিল এবং তারা যেভাবে আমাদের উপর সংগ্রাম ও নানাবিধ সমস্যার সৃষ্টি করেছিল সেটি আসলে আমাদের সবার জন্য খুবই এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি ডেকে নিয়ে এসেছে। আর সেই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা উক্ত বিষয়গুলোকে খুব গুরুত্ব সহকারে দেখভাল করছি। আমরা মনে করি যে এই ধরনের ঘটনাগুলো আমাদের সঙ্গে প্রতিনিয়ত ঘটছে এবং সেটি আমাদের সবার জন্য খুবই বিপজ্জনক অধ্যায় হিসেবে রচিত হয়েছে। ওয়াশিংটনে ভয়াবহ দাবানল, 7 শতাধিক বাড়ি পুড়ে ছাই।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল ৭,০০০ একর জুড়ে ছড়িয়ে পড়েছে। ৩টি বড় দাবানলে ওয়াশিংটন রাজ্য দাবানলের তাণ্ডবে ৭ শতাধিক বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান এবং অন্যান্য স্থাপনা পুড়ে গেছে। দ্রুত ছড়িয়ে পড়া আগুনের কারণে স্পোকেন এলাকায় প্রায় ৬৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতির অবনতি হয় অঙ্গরাজ্য জুড়ে জরুরি অবস্থা জারি করেছে গভর্নর বব ফার্গুসন। শুষ্ক আবহাওয়া এবং প্রবল দমকাহার কারণে দাবানল নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে ওয়াশিংটনের দ্বিতীয় বৃহত্তম শহর স্পোকেন এবং আশপাশের এলাকায়। আগুনে প্রায় ৮.২ বর্গ মাইল, প্রায় ২১ বর্গ কিলোমিটার এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের বিভিন্ন অঙ্গরাজ্য এবং একাধিক এলাকা দাবানলে চলছে, যা নিয়ন্ত্রণে ফেডারেল অঙ্গরাজ্য এবং স্থানীয় কর্তৃপক্ষ যৌথভাবে কাজ করছে। কর্তৃপক্ষ জানিয়েছে যে ওয়াশিংটন জুড়ে এখন পর্যন্ত ৭,০০০-এর বেশি এলাকা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্পোকেনের দাবানল সহ আরও কয়েকটি স্থানে আগুন নিয়ন্ত্রণে আসেনি, সরিয়ে নেওয়া হয়েছে। মানুষের মধ্যে স্পোকেন ভেটেরান্স অ্যাফেয়ার্স হাসপাতালে রোগীরাও রয়েছে বলে সেখানে উল্লেখ করা হয়েছে।